ভালো আচরণ আর খারাপ আচরণ সমান হতে পারে না। ইদফা বিল্লাতি আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। শোনো, কেউ যদি তোমার সাথে খারাপ আচরণ করে, দুর্ব্যবহার করে, বাজে আচরণ করে, খারাপ কিছু বলে, তুমি তার খারাপটাকে প্রতিরোধ করবে, খারাপটার প্রতিবাদ করবে। খারাপ দিয়ে না, খারাপের চেয়ে অনেক ভালো সুন্দর জিনিস দিয়ে। হাজরিন, এখানে আমরা ঠকে গেছি। কিভাবে? আমি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দিয়ে শুরু করি। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমরা না ইমামে আজম বলি, তার সময় তার অনেক দুশ্মনও ছিল, অনেক। একজন বলছে, ইয়া আবু হানিফা আনতা জিন্দিক, আপনি তো জিন্দিক। জিন্দিক মানে হলো বাইরে মুসলমান দেখাচ্ছে, ভিতরে কাফের, যেটাকে আমরা বর্তমানে ইহুদি নাসারার দালাল বলেন না। বাইরে সব দেখাচ্ছে কিন্তু আসলে ইহুদি নাসারার দালাল। ইয়া আবু হানিফা আনতা জিন্দিক। আবু হানিফা থেকে বলছেন, দেখো আল্লাহ তাআলা জানেন যে তুমি যে কথাটা বললে ওটা মিথ্যা, আর কিছু বলো। উনি তো বলতে পারতেন তুই বেটা কাফের, আমি ইমানদারকে কাফের বললে তুই কাফের হয়ে গেছিস, তাও বলেননি। তার ছাত্র তাকে জিজ্ঞেস করছে, কেউ যদি আপনাকে কাফের বলে আপনি কি বলবেন? আমি বলবো সে মিথ্যা কথা বলেছে। আবু হানিফা চাইলে বলতে পারতেন হাদিসের দলিল দিয়ে, আমি বলবো সে কাফের হয়ে গেছে, কারণ আমি জানি ইমান আছে, আর ইমানদারকে কাফের বললে কাফের হতে হয়, কাজেই সে কাফের। আবু হানিফা এটা বললেন না। আপনি বললেন যে আমি বলবো যে সে মিথ্যা কথা বলে, সে বুঝতে পারেনি, সে মিথ্যাবাদী, সে কাফের, এটা বলেননি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন গালি দিচ্ছেন। আবু বকর কি বললেন? বললেন, দেখো তুমি যেটা বলতো ওটা যদি সত্য হয় তাহলে আল্লাহ যেন আমার মাফ করে দেয়, আর তুমি যেটা বলতো সেটা মিথ্যা হয়, আল্লাহ যেন তোমার মাফ করে দেয়। আল্লাহু আকবার। এটা হলো ইদফা বিল্লাতি আহসান। মানুষ আপনাকে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, দাওয়াতি জীবনে, বিশেষ করে দাওয়াতি জীবনে দায়ী হিসেবে মানুষের কাছে কথা বলতে গেলে মানুষ কখনো গালি দেবে, কখনো মোল্লা বলবে, কখনো জঙ্গি বলবে, কখনো আপনাকে যখন জঙ্গি বলবে আপনি নাস্তিক বলবেন নাকি? না, এর নাম ইসলাম না। যখন বলবে এদেশে মোল্লাদের, রাজাকারদের স্থান নেই, আপনি বলবেন এদেশে নাস্তিকদের স্থান নেই, এর নাম ইসলাম না। তারা খারাপ ভাষা বলতে পারে, আপনি বলতে পারেন না, এটা ইসলাম না। আপনি যতই মনে করেন, আল্লাহ কোরআন কারিমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে, সাহাবীরা এটা আমাদের শেখাননি। আমরা মনে করি কড়া কথা বলার নাম ইসলাম। নরম কথা, সত্য বলতে হবে, সঠিক বলতে হবে, নরম ভাবে, আদবের সাথে। কথা কি বুঝতে পেরেছেন? ইদফা বিল্লাতি আহসানু ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। মানুষ খারাপ কথা বলবে, বাজে কথা বলবে, অন্যায় কথা বলবে, তুমি তাকে উত্তম দিয়ে প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে। লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে নসিহত করছেন, যুবককে, তরুণকে নসিহত করছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। তুমি সালাত কায়েম করো, মানুষকে ভালো কাজের আদেশ করো, খারাপ কাজে নিষেধ করো। এইটা করতে যে তোমার গালি শুনতে হবে, খারাপ কথা শুনতে হবে, বাজে কথা শুনতে হবে, সবর করো, ধৈর্য ধরো। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতে বলছেন, এই যে খারাপকে ভালো দিয়ে প্রতিবাদ করা, প্রতিরোধ করা। প্রতিরোধ মানে আমরা বুঝি পলিটিক্যাল প্রতিরোধ, ভেঙে দাও, গুড়িয়ে দাও, উড়িয়ে দাও, শেষ করে দাও। এটা ইসলামিক ল্যাঙ্গুয়েজ না ভাইরা, কষ্টের ব্যাপার। রাজনীতিটা এসেছে হলো ইহুদি খ্রিস্টানদের থেকে। এই পলিটিক্যাল যে সিস্টেম, ভোটের মাধ্যমে দল পরিবর্তন, এটা মুসলিম উম্মার ভিতরে ছিল না। মুসলিম উম্মায় শুরা ছিল, গণতান্ত্রিক ব্যবস্থাপনা ছিল, এই ধরনের ছিল না। এই জন্য ওদের সাথে সাথে তাদের এই গালাগালি ইত্যাদি বিষয়গুলো আমাদের ভিতরে আসছে। আপনি মসজিদের মিম্বরে যে কথা বলেন, এর বাইরে বাড়িয়ে কথাগুলো আপনি রাজনীতির মিম্বরে, ওয়াজের মাহফিলে বলতে পারবেন না। আপনি মানুষের ভিতরের ভালোটাকে ভালো বলবেন, কালোটাকে কালো বলবেন, কিন্তু মানুষকে গালি দিতে পারেন না। আল্লাহ কোরআন কারিমে অমুসলমানদের গুরু, দেবতা, তাদের বিরুদ্ধে কটু কথা বলা হারাম করে দিয়েছে। তাহলে আমাদের মুসলমানদের ভিতরে যারা ভিন্ন মতের, মনে করেন চরমনায়ের পীর, আওয়ামী লীগের নেতা, বিএনপির নেতা, জামাতের নেতা, তাকে তো গালি দেওয়া ভালো নাকি? আল্লাহ বললেন কাফেরদের গুরু
দেবতাদেরকে গালি দেবে না, আমরা মুসলমানরা আর এক দলের লোকদেরকে গালি দিয়ে ভাসিয়ে নিয়ে যাই। কথা বলছে। তো এই জন্য এই যে সবর, ধৈর্য, সুন্দর কথা, উত্তম কথার মাধ্যমে দ্বীনের দাওয়াত দিতে, আমি আপনাদের কারো সমালোচনার জন্য বলছি না, আমি আশা করছি অন্তত এই কয়েক লক্ষ মানুষের ভিতরে কয়েক হাজার মানুষ আগামীকাল থেকে আল্লাহর দ্বীনের দাওয়াতটা এভাবে দিতে শুরু করবেন। এজন্য আলেম হওয়া লাগে না ভাই, আল্লাহর দ্বীন আমরা জানি কিছুই না ভাই, নামাজটা পড়ো, 5 ওয়াক্ত ফরজ নামাজ, ইনশাআল্লাহ জান্নাতে যাবা, এই কথাটুকু বলতে বড় আলেম হওয়া লাগে না। সে যদি আপনাকে বাজে কথা বলে আপনি সবর করেন, চুপ করে থাকেন, পারলে দুটো ভালো কথা বলেন, ভাই আমি তোমার জান্নাত চাই ভাই, দোয়া করি, চলে যান। আল্লাহ কোরআনে বলছেন ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাদ্দিন আযীম। শোনো, এই যে গুণ, ভালোটাকে খারাপটাকে ভালো দিয়ে প্রতিরোধ করা, অশোভন অশালীন নোংরা আচরণকে সুন্দর শোভন শালীন আচরণ দিয়ে প্রতিহত করা, এই যোগ্যতা অর্জন করার জন্য মূল গুণ হলো তোমার ভিতরে ধৈর্য থাকতে হবে। কি থাকতে হবে? সবর থাকতে হবে, আত্মনিয়ন্ত্রণ থাকতে হবে। ভাইরা আমি লম্বা বলতে পারছি না, দু একটা হাদিস শোনেন ভাইরা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা লোক গালি দিচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। উনি নরম করে কিছু কথা বলছেন, ভাই তোমার এই কথা ঠিক না, ভাই এটা ঠিক না, ভাই আল্লাহ আমার মাফ করুক, তোমার এরকম বলছে। লোকটা আরো বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু মৃদু হাসছেন, পাশে কথা বলছেন, নবীজি দেখছেন আর হাসছেন। আবু বকর একসময় বিরক্ত হয়ে একটু কড়া কথা বলেছেন, আমি আর তুমি ঠিক বলছো না, এই ধরনের কড়া কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ কালো হয়ে গেছে, উনি উঠে চলে যাচ্ছেন। আবু বকর যতই রাগ হোক উনি খেয়াল করেছেন, তাড়াতাড়ি ঝগড়া বাদ দিয়ে নবীজির কাছে ছুটে চলে আসেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে গালি দিচ্ছিল আর আপনি হাসছিলেন, আর আমি যে একটু রাগ করলাম আপনি মুখ কালো করে উঠে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবু বকর, তুমি যখন ও গালি দিচ্ছিল তুমি হাসি মুখে তাকে ভালো কথা বলে রদ করছিলে, তখন আল্লাহর ফেরেশতারা তোমার চারিদিকে থেকে তোমার জন্য দোয়া করছিল। আর যখনই তুমি রাগ করে উঠলে আল্লাহর ফেরেশতারা সরে গেল, শয়তান এসে গেল, আর যেখানে শয়তান আসে সেখানে আমি থাকি না। কথা বোঝেননি? যখনই রাগ করবেন শয়তান এসে গেল। রাগ, আমরা অনেক সময় বলি ভাই রাগলে দমন হয় না, আছে না? বদরাগী আছে না আপনার? রাগ মাথায় উঠে গেলে তো থামা যায় না, ঠিক না? বোর পারে যখন রাগ হয় ভাঙচুর করে ফেলি, বউ যখন রাগে ভাঙচুর করে দেয়, ছেলের পারে যখন রাগি, ছাত্রের পারে রাগলি মাইরিয়া মনে হয় যে শেষ করে দিই, আছে না? নেই? আছে। কিন্তু আমার প্রশ্ন হলো, এই রকম রাগা যখন রেগেছেন, ছাত্রের উপরে রেগেছেন দেবেন চড়, অথবা বউয়ের উপরে রেগেছেন দেবেন গাল, যাই দেন। এমন সময় কেউ আপনাকে পিছন থেকে ডাক দিয়েছে, তাকিয়ে দেখেন মন্ত্রী মহোদয়, তাকে দেখলেন কি আপনাদের এলাকার মন্ত্রী অথবা এমপি অথবা আপনার প্রিন্সিপাল, রাগ থাকবে? গেল কোথায়? আপনার রাগ নাকি যায় না? মানুষ দেখলে যায়, মানুষ দেখলে রাগ যায়, কিন্তু আল্লাহর কথায় রাগ যায় না, এটাই মানের লক্ষণ না। কিন্তু আমি বউকে গাল দেবো, স্বামীকে বকা দেবো, ছেলেকে মার দেবো, ছাত্রকে মার দেবো, অমুককে চড় দেবো, কেউ না দেখলেও আল্লাহ দেখছে। আমি যদি রাগ না করি আল্লাহ আমাকে মাফ করবে। এই আল্লাহকে দেখে যদি রাগ বন্ধ করতে পারেন তাহলে বুঝবেন আপনি ইমানে কামাল পেয়ে গিয়েছেন। অনেক হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান কাযামা গায়দান ওয়া হুয়া ইস্তাতিউ আন ইউনাফিযাহু মালা আল্লাহু কলবাহু আমনান ইয়াউমাল কিয়ামা দাআহু আল্লাহু আলা রুউসিল খালায়েক ইয়াউমাল কিয়ামা ওয়া খায়য়ারাহু ফি আইয়ি হুরিয়াতিন শা। বিভিন্ন হাদিস আসছে, উলামায়ে কেরাম সহিহ হাসান বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ কারোর পারে রেগে যায়, এমন মানুষের উপরে রেগেছে যেখানে রাগ ঝাড়া যায়। কথা বোঝেননি? এমপি সাহেবের উপর আপনার খুব রাগ হয়েছে, একটা জিনিস নিতে গেছিলেন, রাগ করে দিইনি, রাগ হয় না? কি করেন? কিছু করতে পারেন? ও তো এমনি মাপ হয়ে যায়, এই মাপে কোনো দাম নেই। কিন্তু আপনার বউয়ের উপরে রাগ হয়েছে, স্বামীর উপরে রাগ হয়েছে, ছেলের উপরে রাগ হয়েছে, মুরিদের উপরে রাগ হয়েছে, রিক্সাওয়ালার উপরে রাগ হয়েছে, গরিবের উপরে রাগ হয়েছে, আপনার জামা টেনে ছেড়ে দিয়েছে, বাপ তুলে গালি দিয়েছে, বাজে একটা কথা বলেছে, ছেলেকে মেরেছে, যে কোনোভাবে আপনার রাগ হয়েছে প্রচন্ড। আপনি চাইলে তাকে রাগের মাথায় চট দিতে পারেন, রাগ করতে পারেন, গাল দিতে পারেন, লাথি দিতে পারেন।
রাগ এক্সিকিউট করার ক্ষমতা থাকা সত্ত্বেও যদি আপনি রাগ দমন করে তাকে মাফ করে দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিনে আল্লাহ তাআলা এই ব্যক্তির অন্তরটা সম্পূর্ণ নিরাপত্তা ও শান্তি দিয়ে ভরে দেবে। কাজেই ভাইরা, রাগ কন্ট্রোল করা ছাড়া সত্যিকারের মুমিন হওয়া যায় না, সত্যিকারের দায়ী হওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, লম্বা বলার সময় নেই, আমাকে বলবে, আমার পরে যিনি বলবেন এসে গেলে আমাকে বলবে, একটু সময় দিয়ে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। মুমিনদের ভিতরে তারই ঈমানই সবচেয়ে কামেল যে বেশি তাহাজ্জুদ পড়ে, যে বেশি তাহাজ্জুদ পড়ে, যে বেশি জিহাদ করে, যে বেশি জিকির করে। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেননি। আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। মুমিনদের ভিতরে তার ঈমানই সবচেয়ে পূর্ণ, যার আচরণ, যার ব্যবহার সবচেয়ে ভালো। ভাইরা, ঠান্ডায় অজু করে নামাজ পড়া কষ্টের কাজ, তার চেয়ে অনেক কষ্টের নিজের পয়সার পকেটে একবার টাকা ঢুকলে সেই টাকা বের করে পাওনাদারকে দেওয়া আরো কষ্টের কাজ, ঠিক না ভাই? নামাজ পড়া কষ্ট না, পকেটের টাকা একবার পকেটে ঢোকার পরে বের করা কষ্ট। হ্যাঁ, এই জন্য নামাজ পড়া কষ্ট। মানুষের হক, মানুষের পাওনা, টাকা দেওয়া, যাকাত দেওয়া, হক আদায় করা আরো কষ্ট। কিন্তু তার চেয়েও অনেক বড় কষ্ট মানুষের গালির সামনে, তিক্ততার সামনে, অবাধ্যতার সামনে নিজের রাগ ক্রোধকে দমন করে হাসি মুখে কথা বলা, ভালো কথা বলা, মানুষের সাথে ভালো আচরণ করা। আপনার আত্মীয়রা আপনাকে হক দেয়নি, আপনাকে দাওয়াত দেয়নি, আপনি তাদের হক আদায় করেছেন। আপনার ভাই তার মেয়ের বিয়েতে আপনাকে দাওয়াত দেয়নি, মনে বড় কষ্ট লেগেছে, কিন্তু আপনি দিয়েছেন রাগ দমন করে। আপনার আত্মীয় স্বজন, আপনার আপনজনেরা আপনাকে অধিকার দেয়নি, বঞ্চিত করেছে, রাগ করেছে, আপনি তারটা দিয়ে দিয়েছেন। এই মানের আত্মকন্ট্রোল, রাগ নিয়ন্ত্রণ, এর চেয়ে বড় ঈমান আর নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্লাড রিলেটেড আত্মীয় স্বজন আছে, রক্ত সম্পর্কের আত্মীয় স্বজন আছে, আমি তাদের দিই, কিন্তু তারা আমাদের দেয় না, আমার গালি দেয়, আমার হক নষ্ট করে, আমার ক্ষতির চেষ্টা করে। এরকম আছে না নেই? আছে না নেই? আপনাদের যত অভিযোগ তো আত্মীয়দের ব্যাপারে, শ্বশুর বাড়ির আত্মীয়দের ব্যাপারে না। কোন আত্মীয়দের ব্যাপারে? হ্যাঁ, ভাই, বোন, চাচা, মামা, ফুফু। খুব ভালো করে বোঝেন, জান্নাতের দরজা হলো এরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আত্মীয়রা হক দেয় না, আমি তাদের হক দিই, তারা আমাদের গাল দেয়, আমার বিরুদ্ধে কথা বলে, আমি কি করব? আল্লাহ রাসূল সাল্লাম বললেন যে তুমি তাদের সাথে ভালো আচরণ করো, তাদের হকগুলো আদায় করে দাও, তাদের পাওনাগুলো দিয়ে দাও। তারা কি আচরণ করলো এটার দিকে তাকাও না। তুমি যদি এইভাবে থাকতে পারো, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তোমার জন্য দোয়া করবে, তোমাকে সাহায্য করতে থাকবে। কাজেই ভাইরা, নিজেকে নিয়ন্ত্রণ করা, সবর করা, এটা দায়ীদের জন্য, পারিবারিক জীবনের সকল ক্ষেত্রে আমাদের দরকার। আল্লাহর দিকে তাকিয়ে করবেন, আল্লাহ খুশি হবে। আমরা তো ঠকে যাই যখন মানুষের দিকে তাকিয়ে করে, আমার ভাইটার এত কিছু দিলাম, আমার দেখে না। আপনার ভাইকে দিয়েছেন কি জন্য? ভাই দেখবে বলে না আল্লাহ দেখবে বলে? কি জন্য দিয়েছেন? স্ত্রী স্বামীর প্রতি দায়িত্ব পালন করবেন আল্লাহর কাছে সওয়াবের জন্য, স্বামী স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করবেন আল্লাহর কাছে পাওয়ার জন্য, ভাই ভাই বোনদের হক আদায় করবেন আল্লাহর কাছে পাওয়ার জন্য। আল্লাহর কাছে পাওয়ার জন্য যখন করবেন, তখন সওয়াবও বেড়ে যাবে, বরকতও বেড়ে যাবে। ওরা কিছু না দিলে আপনার কমবে না, ওরা যত কম দেবে আল্লাহ তত বেশি দিয়ে দেবেন। হ্যাঁ, দেখেছি। সর্বশেষ আমাদের পীর সাহেব হুজুর এসে গেছেন, আমাদের ফুরফুরার পীর, আমাদের শেখুল হাসানের ছেলে শেখ মুজাহিদ, তবে জিহাদ করতে পারে না, খুব হালকা পাতলা আর কি। এখন কথা বলবে, শেষ আয়াতটা পড়ে আমি শেষ করে দেব। আল্লাহ এর পরেও বললেন, وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ বললেন, রব্বুনাল্লাহু বলে ইস্তেকামাত করতে হবে, দূরে থাকতে হবে, ঠিক না? এরপরে অন্যদেরকে দরবারের পথে, মাযহাবের পথে, রফাদাইনের পথে দাওয়াত দিতে হবে, নাকি? কার পথে দাওয়াত দিতে হবে? আল্লাহর পথে দাওয়াত দিতে হবে। বিশ্বাস করে আমরা ভুল করছি। এই যে রফাদাইন করা না করা, আমিন বলা না বলা, এগুলো এখন দাওয়াতের মডেল হয়ে গেছে। দাওয়াতের আসলে বিলাত পড়া না পড়া, এর নাম আল্লাহর পথে দাওয়াত না। আপনি আল্লাহ যেগুলো কোরআনে ফরজ করেছে এগুলোর দাওয়াত দেন।
বাকিগুলো যেটা আপনি বলেন এটা আপনার মত, কেউ করলে ভালো, না করলে কোনো সমস্যা নেই। কথা বুঝতে পেরেছেন? 2 নম্বর হলো নিজে নেক আমল করতে হবে, না খালি দাওয়াত দিতে হবে, নিজের আমলে ত্রুটি করতে হবে, নিজের ইসলামী পরিচয়কে সমুন্নত রাখতে হবে। এরপরে দাওয়াতের ক্ষেত্রে, দিন পালনের ক্ষেত্রে, ইস্তেকামাতের ক্ষেত্রে কোনো যদি বাধা প্রতিরোধ যাই আসুক না কেন, সবসময় সকল খারাপ আচরণকে উত্তম আচরণ দিয়ে প্রতিরোধ করতে হবে। কথা বুঝতে পেরেছেন? আর এর জন্য সবর লাগবে, এগুলো আমরা শুনেছি। শেষ অস্ত্র আল্লাহ তাআলা দিলেন, সবর নেই, রাগ হয়ে গেছে, লোভ হয়ে গেছে। বিশেষ করে রাগ শয়তান থেকে আসে। যখন হঠাৎ করে অন্তরে তোমার রাগ এসে যায়, ইসলাম বিরোধী কোনো কিছু এসে যায়, ফাস্তাইযু বিল্লাহ, তখন কি বলবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি দেখেন রাগ হয়ে চোখ লাল হয়ে গেছে, তিনি বললেন আমি একটা কথা শিখাই দিতে পারি, ওইটা বললে ওর রাগ চলে যাবে, সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কাজে রাগ হলে নিজেকে নিয়ন্ত্রণ করে আউযু বিল্লাহ পড়তে থাকবেন, বারবার পড়তে থাকবেন, মুখ বন্ধ করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রেগে গেলে যদি বেশি খারাপ লাগে শুয়ে পড়বে,